الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت
আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছে। সেজন্য অন্তরস্থল থেকে এই কালিমাদের শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটি আয়াত এবং অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে মসজিদে আসার ফজিলত কি। মসজিদে আসা, মসজিদে এসে বসে থাকা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের পর মুমিনের দায়িত্ব হচ্ছে মসজিদে গমন করে মসজিদে এসে মসজিদের হকগুলো আদায় করা। মসজিদ নির্মাণ করা অনেক বড় ফজিলতের কথা, অনেক বড় সম্মানের কথা, কিন্তু একজন মুমিন শুধু মসজিদ নির্মাণ করে ঘরে বসে থাকবে না। মসজিদ নির্মাণ করার পাশাপাশি মসজিদে এসে মসজিদের আদব এবং হক যেগুলো আছে এগুলা রক্ষা করা একজন ইমানদারের অন্যতম দায়িত্ব। আমরা সর্বপ্রথম আলোচনা করব মসজিদে গমন করা তথা মসজিদে আসার ফজিলত কি। ফরজ নামাজ অনেক সময় আমরা ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা অন্য জায়গায় পড়ে ফেলি, মসজিদে পড়ি না। মসজিদে এসে পড়ার ফজিলতের ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আমরা জানি যে মসজিদে এসে জামাতে নামাজ পড়লে একাকী ঘরে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চাইয়ে 25 গুণ সওয়াব বেশি। মসজিদে এসে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব বেশি আমরা জানি। সুতরাং একজন ইমানদার যখন হেঁটে হেঁটে মসজিদে আসবে নামাজের উদ্দেশ্যে, এটা শুধু জুমার নামাজ বলে কথা নয়, 5 ওয়াক্ত যে কোনো নামাজ, ইমানদার যখন হেঁটে হেঁটে মসজিদে আসবে, এই মসজিদে হেঁটে হেঁটে আসার কত বড় ফজিলত এই মর্মে একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়াহসিনুত তুহুরা তুম্মা ইয়ামিদু ইলাল মাসজিদি মিন হাদিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানা। লম্বা হাদিস। ওই লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমার কোনো উম্মত যখন ঘর থেকে উযু বানায়, ঘরে সুন্দর করে উত্তম রূপে উযু বানায়, উযু বানানোর পরে মসজিদের দিকে গমন করে। এ হাদিস থেকে বোঝা যাচ্ছে উযু ঘর থেকে বানাইয়া আসা সুন্নাহ। ঘরে থাকেন বা প্রতিষ্ঠানে থাকেন, মানে মসজিদে এসে উযু করতে হবে বিষয়টা এমন না। অফারক অবস্থা হলে ভিন্ন কথা, একজন মানুষ হাল চাষ করতেছে, উযু বানানোর ব্যবস্থা নেই, মসজিদে এসে উযু করা যায়। তবে উত্তম হচ্ছে ঘরে থাকুক, শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক, ব্যবসা প্রতিষ্ঠান, উযুর ব্যবস্থা আছে, যেখানে থাকবে সেখান থেকে উত্তম রূপে উযু করে, উযু করার পরে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা কদমের কারণে একটা সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এবং প্রতিটা কদমের বিনিময়ে একটা মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা, মান সম্মান বাড়ায় দেয়, হয় দুনিয়াতে না হয় আখিরাতে ওনার সম্মান বৃদ্ধি পেতে থাকে। এরপর একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা মানে প্রতি কদমে একটা গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হাদিস বলার পরে ওই সাহাবী বলেন, আল্লাহ রাসূল এই হাদিস বলার পর আমরা খেয়াল করছি প্রত্যেকেই আমরা মসজিদে কার আগে খেয়ে যেতে পারি, ঘর থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যেখানে থাকি সেখান থেকে উত্তম রূপে ভালো করে উযু করে আল্লাহর ঘরের দিকে আমরা চলে যাই। তো আমরা লক্ষ্য করলাম, খেয়াল করলাম রাসূল হাদিস বলার পরে, এত চমৎকার হাদিস বলার পরেও এই মসজিদের মধ্যে আসে নাই ওই ব্যক্তি যে স্পষ্ট মুনাফিক, যার নাফাকির কথা প্রত্যেকেই জানে। নাফাকি মানে মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করে, ঝগড়া করলে মারামারি করে অথবা গালমন্দ করে,
ওয়াদা পূরণ করে না, মানুষকে যে প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে এ না করে দিও, টেনশন করানো ফিরিব, তু হলে আর ফানো যায়, দিন এনে হইলাম দেন মুনাফেক। তো ওই সাহাবি বলেন, সাহাবি হচ্ছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমরা খেয়াল করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলল, এই হাদিস বলার পর আলহামদুলিল্লাহ নামাজের ওয়াক্তের আগে আগে বা ওয়াক্তের সময় আমাদের মধ্যে এই হাদিস মতো আমল করার একটা স্পিড বেড়ে গেল। এবং আমরা খুব ভালোভাবে খেয়াল করলাম যে আল্লাহ রাসূল এত চমৎকার হাদিস বলার পরও মসজিদে আসতেছে না একমাত্র স্পষ্ট মুনাফিক যারা আছে তারাই। এমনকি রাসূল এ হাদিস বলার পরও যারা মাজুর ছিল, যারা অসুস্থ ছিল, যাদের পায়ে সমস্যা, হাঁটতে পারে না, এমন মানুষ পর্যন্ত অন্য দুজন মানুষের ঘাড়ে খাদের উপর বদ দিয়ে ছেলে, নাতি অথবা প্রতিবেশী অথবা শুভাকাঙ্ক্ষী হাঁটতে পারে না, যারা চাইলে ঘরে নামাজ পড়তে পারবে, মসজিদ পর্যন্ত আসার মতো পায়ের অবস্থা ভালো না, ফালুলা হয়ে গেছে, মাজুর, দুর্বল, এমন মানুষ পর্যন্ত দুজন মানুষের খাদে বদ দিয়ে মসজিদে এসে খাতারের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেজন্য তারাই তো সাহাবি। রাসূল বলছে, হাদিসের কথা বলছে, নগদ আমল করার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বেদায় হাদিস থেকে আমরা জানলাম, দুই একটা কথা জানলাম। প্রথম কথা হচ্ছে উজু ঘরে বানানো উত্তম, উজু ঘরে বানানো উত্তম। একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, যে মানুষ সবসময় উজু অবস্থায় থাকতে পারে, যে মানুষ সবসময় বা উজু বলে, আরবিতে বা উজু মানে উজু অবস্থায় থাকা, ওই অবস্থায় যদি ওনার এন্তেকাল হয় শহীদি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এশারের উপরে ঘুমানোর আগে উজু করে ঘুমাতেন। রাতে উজু করে ঘুমানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেজন্য ইমানদাররা সবসময় উজু অবস্থায় থাকবে। এখন আমাদের যুগে উজু বানানো খুবই ইজি কাজ। যে কোনো জায়গায় পুকুর আছে, নলকূপ আছে, উজুর ব্যবস্থা আছে, পানির সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবাদের যুগে পানির বেশি সমস্যা ছিল, অ্যাভেলেবেল জায়গায় পানি পাওয়া যেত না। সেজন্য তায়াম্মুমের বিধান ছিল। এমন জায়গা, এমন অঞ্চল যেখানে পানি নাই, অল্প পানি আছে, যেগুলো খেয়ে তারা যান বাঁচাতে পারবে, উজু বানানোর মতো পানি নাই, তায়াম্মুমের বিধান নাজিল হয়েছিল। তো বিদায় আমরা এই হাদিসকে সামনে রেখে সবসময় উজু করতে চেষ্টা করব, এবং নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজানের আগে আগে, এটা শুধু জুমার দিনের সাথে সম্পর্ক না, প্রতি 5 ওয়াক্ত নামাজ, প্রতি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক, সাথে সাথে আমরা চলে আসবো। 2 নম্বর উদাহরণ, মানে মসজিদে আসলে, আগে ভাগে আসলে ফজিলত কি, এই মর্মে একটা উদাহরণ ফেলাম। প্রতি কদমে সওয়াব বাড়বে, প্রতি কদমে সম্মান বৃদ্ধি পাবে, প্রতি কদমে একটা একটা গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চমৎকার হাদিস, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المسجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। মসজিদে আগে ভাগে আসলে কি ফজিলত কিলা, এই মর্মে আরেকটা হাদিস আমরা পাই। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে সাহাবা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, যেই আমলের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে কেরাম বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা আমাদেরকে বলুন যে আমলের কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, যে আমলের কারণে আমাদের ইজ্জত মান সম্মান বৃদ্ধি পায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এমন একটি আমল আছে যে আমলের কারণে তোমাদের মান সম্মান ইজ্জত বাড়ে, যেই আমলের কারণে তোমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায়। ওই আমলটা হচ্ছে, কয়েকটা আমলের কথা বলছেন। 1 নম্বর ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হলো উজু পরিপূর্ণভাবে করা, কষ্ট হলো উজু পরিপূর্ণভাবে করা। উজু পরিপূর্ণভাবে করা মানে আস্তে আস্তে ধীরে আস্তে করা, পাই দার পাই, একটা পরে একটা আস্তে আস্তে ধীরে আস্তে করা, তাড়াহুড়া করে নয়। পুকুরে গেছে, পুকুরে পানি আছে, 1 মিনিট উজু করে দৌড়ে চলে আসবে, এটা ইসবাগুল উজু হয় না। 3 বার দোয়া, আস্তে আস্তে ধারাবাহিকভাবে পরিপূর্ণভাবে উজু পূর্ণ করা। তো এটাই হচ্ছে এমন আমল
পরিপূর্ণভাবে উজু করা, যে আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, যে আমলের কারণে আল্লাহ তাআলা মান সম্মান বাড়িয়ে দেয়। 2 নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদি, বেশি বেশি মসজিদের দিকে গমন করা। সুবহানাল্লাহ, বেশি বেশি মসজিদের দিকে গমন করা। এই হাদিস দ্বারা বোঝা যায় বেশি বেশি মসজিদের দিকে গমন করা মানে নামাজের জন্য গমন করে, ফরজ নামাজের জন্য, মাঝে মাঝে সালাত ও তাসবিহ আদায় করার জন্য গমন করে, মাঝে মাঝে নফল নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন করে। যত বেশি যায় প্রতি খতমে খতমে সওয়াব, প্রতি খতমে খতমে গুনাহ মাফ হয়ে যায়। তবে এখানে নিয়ত শুদ্ধ থাকতে হবে। কথা আছে, মসজিদে বেশি যাচ্ছে, দুনিয়া বা আলোচনা করতেছে, তাহলে একটা নিয়ত ভিত্তিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মসজিদের কিছু আদব আছে, আমি সামনে ইনশাআল্লাহ এগুলো বলার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল বলেন এই আমল হচ্ছে বেশি বেশি মসজিদের দিকে গমন করা। 3 নম্বর আমল হচ্ছে নামাজ একটা শেষ হয়েছে অন্য নামাজের জন্য অপেক্ষা করা। জোহরের নামাজ শেষ হয়েছে, আসরের জন্য অপেক্ষা করে। যদি কাজবাজ না থাকে, দরকারি কাজ না থাকে, মনে করেন ছেলে টাকা কামাই ইনকাম করে, বাবার কোনো কাজ নাই, মাঝে মধ্যে বাজার সদাই করা, উনি এক নামাজের উপরে অন্য নামাজের জন্য ইন্তজার করে, অপেক্ষা করে। সেজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো, ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, এই ব্যক্তিকে ওই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যে 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাআলা স্পেশাল ছায়া দিবে। সুবহানাল্লাহ, স্পেশাল ছায়া। সেখানে এক প্রকারের মানুষ হচ্ছে ওই মুসল্লি, যেই মুসল্লি ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যেই মুসল্লির অন্তর কলব মসজিদের সাথে ঝুলানো। মসজিদের সাথে ঝুলানো মানে উনি ব্যবসা করে, কিন্তু মনোযোগ ব্যবসা তো তত না, বেশি মনোযোগ আজানের বক্তর দিকে। আজান দেন না হন, আজান দেন না হন, হুট করে চলে যাচ্ছে। কৃষক চাষবাস করতেছে, কিন্তু অন্তর মসজিদের দিকে ঝুলানো, হন আসর আদান দান্দা, মুগর আদান দান্দা ঠেমন না, আজান আগা গা দিতে যোগ্য পারে। যেই পেশায় থাকুন না কেন, ড্রাইভার গাড়ি চলায়, কোনো অসুবিধা নাই। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, গাড়ি চালাচ্ছে, ঘড়ির দিকে চোখ, নামাজের ওয়াক্ত হচ্ছে কিনা, নামাজের ওয়াক্ত হচ্ছে, আজান দিচ্ছে, মসজিদে চলে যাচ্ছে, নিজেও যাচ্ছে, যাত্রী সবাইকে নিয়ে যাচ্ছে। কত বড় সওয়াব জানেন এটা? নিজেও যাচ্ছে, যাত্রীদেরকেও নিয়ে যাচ্ছে। ছোট ছোট আমল, এই যে ওনার কারণে যাত্রীরা নামাজ পড়ছে, যাত্রীর নামাজের সওয়াবের অংশ ওনাকেও দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ব্যবসা প্রতিষ্ঠান করেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, আপনার অধীনে অনেক কর্মচারী আছে, আপনি নিজেও যাচ্ছেন, বাকিদেরকেও নামাজের জন্য পাঠাচ্ছেন। তো নামাজের কথা বললে বাহানা দেখায়। আপনি অন্তরে দরদ রেখে, ইসলামের প্রতি ভালোবাসা রেখে আপনি আপনার স্টাফদেরকে নামাজের কারণে হাদিয়া বাড়িয়ে দিচ্ছেন, নামাজের কারণে আলাদা কাপড় চোপড় দিচ্ছেন। মহব্বত বেড়ে যাবে, দ্বীনের প্রতি মহব্বত বেড়ে যাবে, আপনার প্রতি মহব্বত বাড়বে, কাজের প্রতি টান বেড়ে যাবে। কেন? আপনার টার্গেট মসজিদের সাথে সম্পর্ক করে দেওয়া। আপনি যেভাবে মসজিদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, অপরকেও মসজিদের সাথে সম্পৃক্ত করতেছেন। আপনি নামাজ পড়ার জন্য, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন, 10-15 মিনিট বাকি আছে সময়। আপনি জানেন আপনার এলাকার 4-5 জন ছেলে বা 4-5 জন আপনার বন্ধু রাস্তায় বা চায়ের দোকানে বসা আছে কিংবা দাঁড়িয়ে আছে, আপনি ডাকলে ওরা মসজিদে আসবে না, বিভিন্ন বাহানা দেখাবে, কাপড় ঠিক নাই, ফার্স্ট করছে, এই সে বিভিন্ন বাহানা দেখাবে। তো আপনি একটা কৌশল অবলম্বন করলেন, যেহেতু নামাজের সময় 10-15 মিনিট আছে, সেখানে চায়ের দোকানে বসে আপনিও নাস্তা করলেন, তাদেরকেও নাস্তা করাই দিলেন, অতি 050 অথবা 100 টাকা। কিন্তু কত বড় কাজ করলেন আপনি! যখন চা খাওয়ালেন, চা খাওয়ানোর পর যখন ডাকছেন, শরমে হলো আজার গই। আরবিতে একটা বাবত আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ তার যে উপকার করে তার গোলামের মতো। যে উপকার করে তার গোলামের মতো মানে তার কথা শুনে। তখন চা না হাবাইয়ের আয়না আজঙ্গতে ডাহিলেন ওয়াইয়ের, কিন্তু যাতে চাটা হাবা দিলেন, অন্য লোক কোন আসি না হাবা দিলেন, 30-40টা 200-200 টাকা দিলেন দের। এই আমল নাম যদি আল্লাহর দরবার পছন্দ, দনের বিনিময়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কৌশলী হতে হবে, যাকে যেভাবে আনা যায়, যেভাবে আনা যায়। নিজের নামাজ কবুল হওয়ার একটা লক্ষণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আরেকজন নামাজিকে নিয়ে আসে সাথে, আরেকজন নামাজি, আরেকজন মুসল্লিকে এনে নামাজ পড়ানো নিজের নামাজ কবুল হওয়ার আলামত বলছে হাদিস। সেজন্য ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, উনি ঘরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু অন্তর মসজিদের সাথে লাগানো, হাই ওয়াক্ত হচ্ছে কিনা, কোনো মুয়াজ্জিন আজান দিচ্ছে কিনা। একজন বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠির উপর বদ দিয়ে মসজিদে আসে, ওনার থেকে একজন জিজ্ঞেস করছে, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি আজানের আগে কেন মসজিদে আসেন, আগে ভাগে কেন চলে আসেন?
উনি উত্তরে বলেন, আরে আজান তো দিতে হয় গাফেল মানুষের জন্য, আমি তো গাফেল না। আজান দেওয়ার পরে তো মানুষের সুদ করে দিবেন না, তো বেসুত নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো বেহুশ না, আমি তো বেসুত না। রব আমাকে ডাকার আগে আগে আমি রবের দরবারে হাজির। রব্বুল আলামিন আমাকে ডাকার আগে আগে আমি রবের দরবারে হাজিরা দিচ্ছি। আজান তো দিতে হয় গাফেলদের জন্য, আমার জন্য কেন আজান? আমি তো গাফেল না। সেজন্য এক নামাজ শেষে অন্য নামাজের অপেক্ষা করা, ঘরে করেন অসুবিধা নেই, ব্যবসা প্রতিষ্ঠানে করেন অসুবিধা নেই, কিন্তু আপনার মনোযোগ, আপনার ধ্যান সব কিছু মসজিদের দিকে। এখন আমাদের আধুনিক যুগের মধ্যে জমাত যার গই, নামাজ যার গই, খবর নেই, ব্যবসা প্রতিষ্ঠান টিকা করিব। মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু দোকানে নামাজের বিরতি বলে একটা সাইনবোর্ড লাগাই দেয়, নামাজের বিরতি বলে, মানে নামাজের টাইমে থাকে না। এটা তো প্রতি দোকানে হওয়া উচিত ছিল। 100% মুসলমান যেখানে, প্রত্যেক মুসলমানের দোকানে হওয়া উচিত ছিল। বন্ধ নাই। জুমা যাচ্ছে, বাকিগুলা বাদ দেয় না, জুমা তো পর্যন্ত বন্ধ নাই। আল্লাহ মাফ করুক। জুমার নামাজ চলে যাচ্ছে। উনি ব্যবসার গুরুত্ব বুঝছে, ব্যবসার লাভের গুরুত্ব বুঝছে, কাস্টমারের ইনকামের লাভের গুরুত্ব বুঝছে, কিন্তু নামাজের গুরুত্ব বুঝে নাই, আল্লাহর আদেশের গুরুত্ব বুঝে নাই, রাসূলের অর্ডার, রাসূলের সুন্নাহর গুরুত্ব বুঝে নাই। সেজন্য তো আল্লাহ রাসূল বললেন, যার অন্তর মসজিদের সাথে ঝুলানো, ওই ব্যক্তি কিয়ামত দিবসের 7 শ্রেণীর মানুষ যাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, সেখানে উল্লেখযোগ্য হচ্ছে ইনি, যার অন্তর মসজিদের সাথে লাগানো। 3 নম্বর উদাহরণ মসজিদে কমানোর ফজিলত কি। আগেভাগে আমি আবার বলতেছি, এটা জুমার নামাজের কথা নয়, বক্তিয়া নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা। এখানে একটা বুঝার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি এরকম গুরুত্ব থাকে, জুমার নামাজের গুরুত্ব কেমন হওয়া দরকার। এখানে একটা হেকমা দেখেন, আমাদের ইসলাম ধর্মে প্রতি সপ্তাহে জুমার দিন কেন নির্ধারণ করেছেন আমাদের শরীয়ত কিংবা আল্লাহ? এর আনসার উত্তর হচ্ছে, মানুষ প্রত্যেকে আলেম নয়, প্রত্যেকে কোরআন হাদিস যথাযথ স্টাডি করতে পারে না। ব্যবসায়ী ব্যবসা করবে, দিনমজুরের কাজ করবে, কুলির কাজ করবে, ইঞ্জিনিয়ারের কাজ করবে, কোরআন হাদিস রিচার্জ করার মতো ওনার সময় হবে না। বিদায় আমাদের ইসলাম ঠিক করে দিয়েছেন প্রতি সপ্তাহে একদিন হলেও যাতে মানুষরা কোরআনের আলোচনা শুনতে পারে, হাদিসের আলোচনা শুনতে পারে, এই কোরআন হাদিসের আলোচনাকে সামনে রেখে নিজের জীবন সাজাতে পারে, নিজের জীবনের ভুলগুলা বুঝতে পারে। সেজন্য জুমাটা দিয়েছেন। আপনারা আরও আশ্চর্য হবেন, এই জুমার বিধানটা শুধু মুসলিম ধর্মে আছে, অন্যান্য ধর্মে নাই। আমেরিকাতে প্রতি সপ্তাহে একদিন, আমাদের যেভাবে প্রতি জুমা পরে একদিন জুমার বায়ান হয়, আমেরিকার মধ্যে তারা চিন্তা করলো এই থিওরিগুলো মুসলমান থেকে নিছি, ইসলাম থেকে নিছি, সাপ্তাহিক তারাও একদিন কিসের ব্যবস্থা করে, একটা বায়ানের ব্যবস্থা করে, যেখানে টিভির মাধ্যমে তাদের একজন ধর্মীয় নেতা তাদের ধর্মের ব্যাপারে আলোচনা করে মানুষকে শোনায়। আমি ওটা বলতে চাচ্ছি, এই ফর্মুলা নিয়েছে জুমার বায়ান থেকে। তো সুতরাং এই জুমাতে উপস্থিতি আগে হতে হবে, কিন্তু দায় ছাড়া গুরুত্ব দিচ্ছি না। কোনো রকম জেলে হচ্ছে, 1:30 বাজে জামাত, 28 জেলের, তো খুদ্া শোনা ওয়াজিব, আপনি ওয়াজিব তরক করলেন, ইন ন বুঝে সেরাহা সুন্নত ফরান সুন্নত মক্কাতে ইনও ন বুঝে। আমি সেজন্য শুরুতে বলছি, একটা নিয়তের উপর নির্ভর। আপনি মসজিদে 12টা বাজে চলে আসতেছেন, আগে গিয়ে আমি তাহিয়াতুল মসজিদ পড়ব, সূরা কাহাফ পড়ব, 12:30টায় আজান বা 12:25 আজান, আধা ঘন্টা হাম্মি সারে ফেলি, কত চমৎকার। এইগুলা না আমার আপনার মিজানে কাজে আসবে, কবর জগতে কাজে আসবে। ইন তো বেহুদা হাস নয়, না হাস। কিন্তু আমরা সপ্তাহে এই টাইমটা বের করতে পারি না। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই, জুমার নামাজের গুরুত্ব নাই। 1:30 বাজে দেখবেন মসজিদ ফুল হয়ে গেছে। তোরা এখন কোথায়? কোনো কারণে কোনো এক জুমাতে ব্যস্ততার কারণে হতে পারে, প্রতি জুমাতে আমরা খেয়াল করে দেখি মানুষ বাড়ে শেষের সময়, তো শেষের সময় বেড়ে আল্লাহটা কি? আপনি কত বড় মিস করলেন। এই যে কোরআনের কথা, হাদিসের কথা নিজেও পড়েন না, কারো কাছে শোনারও টাইম নাই, জুমার নামাজও শুনেন না, তো আপনার লাইফ স্টাইল কীভাবে সুন্দর হবে? আপনি ধর্মীয় বিধান কীভাবে পালন করবেন যথাযথভাবে? সেজন্য আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন। ইমানদারদের জন্য জেলখানা মানে জেলখানার মধ্যে মানুষ ইচ্ছামতো কাজ করতে পারে না। ঠিক ইমানদাররা দুনিয়াতে ইচ্ছামতো কাজ করতে পারবে না। রবের বিধান, কোরআন কি বলে, হাদিস কি বলে,
ওই বিধান ইসলামে নত হয়ে যায়। ওয়া জান্নাতুল কাফির, কাফের জন্য এই দুনিয়া জান্নাত। কেন? কাফেরা ইচ্ছে মতো কাজ করতে পারে, কোনো বাধা নেই, তারা স্বাধীন। এখানে মদ খেতে মনে হওয়ার হে ফেলার, জোয়া হেতে মনে হওয়ার খেলের, সুদ থার ঘুষ সার, যা মনে হয় নাচ গান করে বেগিন করে, কিন্তু ইমানদার করতে পারবে না। ইমানদার গানের অনুষ্ঠান করতেছে, হঠাৎ করে ইমানদারের স্মরণ হতে হবে আল্লাহ তাআলা তা হারাম করি। আমি তো ধর্মের কাছে আমার হাত পা বাঁধা, আমি তো এক আল্লাহকে মানি, রাসূলকে মানি। তো রাসূলকে আল্লাহকে মানার পর যদি তাদের বিধানের বিরুদ্ধে যাই, আমি কেমন মুসলমান, কেমন মানলাম আল্লাহকে? চেয়ারম্যানকে মানি, চেয়ারম্যানের কথা শুনি না, চেয়ারম্যান জান্দি ফেলার, কিন্তু চেয়ারম্যান একটা হতা নহনের। মেম্বারুল্লাহ জান্দি ফেলার, মেম্বার একটা হতা নহনের। আল্লাহ রসুলের আশেক, সুন্না নাই, রবের বিধানের প্রতি কোনো তোয়াক্কা নাই। সেজন্য আমরা 2-3 জুমা আগে আলোচনা করেছিলাম প্রকৃতি ইমানদারের কথা। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতি ইমানদার তারা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য উদ্গ্রীব থাকে, কোরআন হাদিসের আলোচনাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করে আগে শোনার জন্য কান লাগায় বসে থাকে এবং সে মতো আমল করে, ডেম কি আন নয় ইন্দি ফুন্দির ইন্দি বার করে দিই হুজুর হামদে বায়াঙ্গরণ আত্মে দুগুনা নফরের হরহম দুরাহান নামাজ না পড়ি যেতে লই। এই নামাজ আপনার জন্য না, আপনার নিয়ত শুদ্ধ হয় নাই। মসজিদে আসার পরিপূর্ণ নিয়ত হচ্ছে জিকির আজকার করব, খতিবের ইমামের ওয়াজ কথাগুলো যথাযথ শুনবো, শুনে আমল করার চেষ্টা করব, জীবনকে সাজানোর চেষ্টা করব, জান্নাতের পথ খুঁজবো, খবর জগতের জীবনটা আলোকিত করার চেষ্টা করব, তখন এসব হল। নাহলে গতানুগতিক আলোচনা তো কম হচ্ছে না। বিধায় আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, এখানে আমরা যারা এসেছি, জুমার দিনটা আল্লাহর জন্য মনোনীত করে নেন। ঠিক 12টায় চলে আসেন, এখানে এবাদত করে দেখেন না, এবাদতের স্বাদ পাবেন ইনশাআল্লাহ। এবাদত করে দেখেন না, 12টায় এসে সালাতুত তাসবিহ নামাজ পড়েন, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েন, সূরা কাহাফ পড়েন, তারপর সুন্নাহ পড়ার পরে শুরু শেষ পর্যন্ত আলোচনা, জুমার ফরজের পরে আবার 4 রাকাত সুন্নাহ, এগুলো একটা আমল করে দেখেন না। আল্লাহ নিজে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নিজে হতে দু টেনশন আছে না, এখানে আর ডাহিস অন্তর বসন্ত অনেছ। আপনি টেনশনে আছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 5 বার কোরআন পড়েন, আমি চ্যালেঞ্জ দিতে পারবো আপনার টেনশন কোথায় যাবে এটা পাবেন না। কারণ আপনি তখন তো কোরআনের মজার মধ্যে ডুবে যাবেন। টেনশনও দুঃখী নন্দরা স্পর্শ করি না পারি, কোরআনের মজা তো ডুবে যাচ্ছেন, নমাজের মজা তো ডুবে যাচ্ছেন। সেজন্য আমাদের এক উস্তাদ বলে, যে ব্যক্তি নমাজে আগে থাকে এটা লাইফের প্রত্যেক জিনিসের মধ্যে আগে থাকবে। যারা নমাজে আগে থাকে সে প্রত্যেক জিনিসের মধ্যে সফলতার ক্ষেত্রে আগে। আর জীবন নামাজত ফিসে থাকবে, সেদিনকে ফিসে থাকবে, ব্যবসা করলেও ফিসে, বিয়ের আগদগর দিয়ে এনো ফিসে, যেখানে হাজের মধ্যে ফিসে থাকবে, ও নমাজের দেবে ফিসে থাকবে। সেজন্য আমরা অনুরোধ করবো, প্রতিদিন 5 বার তো আসবোই, পাশাপাশি জুমার দিন একটু আগে ভাগে আসার চেষ্টা করবো। কোরআনের কথা শুনবো, আল্লাহ কি বলছে, কি মেসেজ দিছে আমাকে, রাসূল কি মেসেজ দিছে। কোরআন হাদিস তো পড়ার সুযোগ হয় না, কমসে কম একদিন এসে বিষয়ভিত্তিক কিছু আলোচনা শুরু আমল করার চেষ্টা করি। জান্নাত এত সহজ নয়, কেন আর দোয়া করে দিলাম, অথবা খনিকে আর আল্লাহ দোয়া করি, দোয়ার হারা জান্নাত যে আর জীবন গিয়ে দুশো দুরুদ দিই, গুসরুদ দিই, মানুষের বিষাতা হওয়া টাকা নদীর দ্বারা মোনাজাত আমরাও নিজের আমল পরিশুদ্ধ হতে হবে। আমল পরিশুদ্ধ হওয়ার পরে দোয়ার কথা কাজে আসবে। নইলে একটু আমাকে বুঝান তো, সারা জীবন সুদী লেনদেন করছে, ঘুষের সাথে জড়িত ছিল, এবার ঘুষুর তারা মোনাজাত করে জান্নাতে ফাটাই পারিব, তো কিয়ামত দিবসে আল্লাহ যে প্রত্যেকটা জিনিসের হিসাব লব। সেজন্য নিজেকে পরিশুদ্ধ করা, গঠন করার সময় হচ্ছে হায়াতটা, এই জীবনটা পরিশুদ্ধ করার টাইম। বিদায় আসুন, এখনও সময় আছে, হায়াতের গ্যারান্টি নেই। আমরা জীবনকে সুন্দর শুদ্ধ করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, পাশাপাশি জুমার নামাজে টার্গেট 12টায়, অন্য কাজ যেগুলো আছে সেগুলো বাদ দিব, অন্য টাইমের জন্য রেখে দিব। কেন আপনার জায়গার স্ট্রিট টাইম যখন আছে, দুনিয়ার সমস্ত হাত দেখি বাদ দি ফেলন। এখানে অনুযায়ী তো বিল্ডিং কিনিবেন, জায়গা কিনিবেন, টাইমের মধ্যে বাদ দি ফেলন তো নয়, নয় গুরুত্ব দিয়ে বিদে এভাবে গুরুত্ব দিলে আমরা ইমানের মজা পাবো। কলের মধ্যে আল্লাহ তাআলা ইমানের নূর ঢেলে দিবে। সেজন্য আল্লাহ নিজে বলেন, আমি বন্দাকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করবো যতক্ষণ বন্দা নিজের তুন চেষ্টা করে। বন্দা নিজের তো চেষ্টা না করলে বা টানিয়ে ফেরেস্তা দিয়ে মসজিদ নোয়ান্য নিজের তুন ভিতরে চেষ্টা দেওয়া করিব। সুদ সুদ তো রিয়া চেষ্টা না করতে আত্ম সুদ টান বাদ দেওয়া করবো, আল্লাহ তা বাদ ন দেয়। গুসুরে চেষ্টা না করতে বহুত দিন গুস সেই বাদ দিয়ে ফেলেই চেষ্টা না করে, আল্লাহ তা নিজের তো বাদ দেয়।
হ্যাঁ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুদ খাইতে খাইতে একবার উপলব্ধি করছে, হাই এগুলোর হিসাব হবে কি করব, আল্লাহ কাছে দোয়া করছে, তওবা করছে, তখন আল্লাহ তাআলা বৈধ পাবে ওনাকে ব্যবস্থা করে দিবে, ওনার ব্যবসাতে বরকত দিবে, যেটা ধরে সেখানে বরকত দিবে। কেন? চেষ্টা করছে, উনি চেষ্টা করছে। ফজর নামাজের জন্য আসার জন্য চেষ্টা করে না, আল্লাহ আনবে না। আমি এখানে আপনাকে ধরে এখানে মসজিদে নিয়ে আসবে না, অন্তরত্বন ডরে দিয়ে চেষ্টাই আনতে করি, না থাকলে আনবে না। সুতরাং আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা লিস-সালাতি ফাআসবাগাল উযুয়া থুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আন নাসি মা'আল জামাআতি আও ফিল মসজিদি গাফারাল্লাহু লাহু যুনুবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের জন্য উযু বানালো, পরিপূর্ণরূপে উযু করলো, উযু বানিয়ে ফরজ নামাজের জন্য মসজিদের দিকে গমন করলো, গমন করার পরে মানুষের সাথে নামাজ পড়লো, অথবা জামাত নামাজ পড়লো, অথবা জামাত পাই নাই, আস্তে আস্তে জামাত শেষ হয়ে গেছে, একাকী নামাজ পড়লো, তারপরেও মসজিদে এসে বললো আল্লাহ রাসূল গাফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কখনো কখনো বলি জামাত তো চলে গেছে, নিয়ত করিল না, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জামাত চলে যাক, আপনি সময়ে খবর করতে পারেন নাই, আপনি একাকীও যদি মসজিদে এসে নামাজ পড়েন ফজিলত অন্তর্ভুক্ত। বিদে এটা ভুল কথা, জামাত গিয়েই গরত করি, জামাত গিয়েই ব্যবসা প্রতিষ্ঠানে করি, এটা করবেন না। আপনার সময় থাকলে, সুযোগ থাকলে, জামাত চলে গেলে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, ফরজ নামাজটা আদায় করবেন। এবং একজন মুসল্লি যখন সুন্দর করে উত্তম রূপে মসজিদে আসে, ওই মুসল্লি সম্পূর্ণ আল্লাহর জিম্মায় চলে যায়, ওই মুসল্লির জান মালের হেফাজত সব কিছু আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ রাসূল বলেন, তিনজন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। একজন হচ্ছে মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে যায়, সে আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মা মানে সে যদি শাহাদত বরণ করে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দিবে, না হয় যদি গাজী হয় ঘর পর্যন্ত নিরাপত্তা দেওয়া, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। মুজাহিদ আল্লাহর জিম্মায়। 2 নম্বর মসজিদে গমনকারী, যারা মসজিদে আসে তারাও আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতের মধ্যে রয়েছে। তবে নিয়তের কথা আছে, নিয়ত পরিশুদ্ধ করে মসজিদে যারা গমন করবে তারা আল্লাহ তাআলার জিম্মায়। 3 নম্বর, যারা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে আল্লাহর জিম্মায়। এই আমলটা আমরা করি না। স্বামী বউরে সালাম ন দেন, বউ স্বামীরে সালাম ন দেন, অথচ এই সালামের হারণে স্বামীর উপর একদম বিপদ আসিল, হতার হতা, বউ সালাম দিয়ে এদের বিপদ হারে গিয়ে, বউর বিপদ আসিল, স্বামী সালাম দিয়ে এদের বিপদ হারে গিয়ে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে সে আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। ঘরে কেউ না থাকুক সালাম দিবেন, ছেনা আপনার ঘর তো সালাম দিবেনই, অন্যর ঘরে গেলেও অনুমতি নেবেন আগে, তারপর সালাম। অন্য ঘর হুট করে চলে যাবেন না, এগুলা বেহাইয়া, বেয়াদবি। মানুষ নামাজ দোয়া ফরে বেগিন জানে, আর জনগর মডিকত দেয় মেয়ে ফর হসুটিং না তা হাইত পারে, ই হদিন অসভ্যতা। দাম করে কেন বস কেন জঙ্গল অসভ্যতা। গলায় আওয়াজ দিবেন, দরজাতে নক করবেন, কেউ আছে কিনা জিজ্ঞেস করবেন, নিশ্চিত নয় তারপর যাবেন সালাম দিয়ে। আর আপনি অন্য মহিলার সামনে যাবেন না, আর জন বউর সামনে যাবেন না। রান্নাঘরে ঢুকা আইব, কারো বেডরুমে ঢুকা আইব। আপনি মেহমান আনছেন, বেডরুমে নিবেন না, রান্নাঘরে নিবেন না, ড্রয়িং রুমে যেখানে মেহমানের ব্যবস্থা সেখানে রাখবেন। এমনকি মশলা আছে, ছেলে যদি বালক হয় মা বাবার বেডরুমে না যাওয়া উচিত, অনুমতি নিয়ে যাওয়া করিব, অনুমতি নিয়ে যেতে হবে। আপনার বেডরুমে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে, ওখানে আল্লাহতে কাপড় আছে, মেয়ের কাপড় আছে, এগুলো আমরা জানিয়ে না বুঝি না। সেখানে একটা খাতা দিয়ে অথবা বেডশিট দিয়ে ঢেকে দেন, যাতে পুরুষের নজর না পড়ে। কোনো কাপড় চোপড় থাকলে এগুলো ঢেকে দিবেন। বেডরুমে কাউকে নিবেন না। মিস্ত্রি এসি লাগাচ্ছেন, বিশেষ কোনো প্রয়োজনে গেছে, কাপড়গুলো সরাই ফেলেন, সরাতে পারেন নাই, মিস্ত্রি চলে আসছে, মহিলাদের কাপড় সরাতে সময় লাগতেছে, আপনি উপরে একটা বেডশিট অথবা খাতা এগুলো শিখে দিবেন। মা বোনদেরকে শিখাবেন, না শিখালে বুঝিব কেন। বিদায় আল্লাহ রাসূল বলেন, যারা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে তারা আল্লাহ তাআলার জিম্মায়। স্ত্রীকে সালাম দিবেন, আপনি সালাম দিলে আপনাকেও দিবে। এখন একটা আইবের বিষয় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। রাসূল যত সুন্নাহ বলছেন, যেখানে আমার জীবনের সমস্ত বরকা নিহিত বলছেন, ওগুলাকে আমরা কি করি? উপেক্ষা করি। সুতরাং ঘরে সালাম দিয়ে প্রবেশ করা, মসজিদে আসা এবং জিহাদের মধ্যে থাকা, এই 3 ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে থাকে। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, যারা রাতের অন্ধকারে মসজিদে আসে, রাতের অন্ধকারে ফজর নামাজের জন্য অথবা তাহাজ্জুদের জন্য, অন্ধকার, তাদের জন্য বড় একটা সৌভাগ্যের কথা বলছেন।
قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المسجد بالنور التام يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ ফজর নামাজের জন্য যারা মসজিদে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ও সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দাও যারা অন্ধকারে মসজিদে আসে সুসংবাদ দাও কিয়ামতের দিন তারা অন্ধকারে যাইলেও তাদের উপর দিয়ে নূর জ্বলবে সুবহানাল্লাহ নূর চমকাবে এই নূরের কারণে মানুষ বুঝতে পারবে এটা ওই মুসল্লি যেই মুসল্লি অন্ধকারে মসজিদে যাইতো যেই মুসল্লি অন্ধকারে মসজিদে যাইতো বিদায় মাঝে মধ্যে আমলগুলা করবেন আর বললাম আপনার বাইক আছে আপনার গাড়ি আছে যদি মসজিদ আপনার বাড়ির পাশে হয় আপনি এগুলো নিয়ে আসবেন না হাদিসের মধ্যে 8 ঠ্যাঙর হতা আছে আড়িবার হতা আছে তো যত আড়িবেন তত সব পেবেন দূরে হলে ভিন্ন কথা আপনি আমিরাত থেকে আসতেছেন বা দূর থেকে অথবা আপনার ভাই সমস্যা হাঁটতে কষ্ট তাহলে আপনি গাড়ি বা রিক্সা নিয়ে আসেন কিন্তু পারতপক্ষে যদি হেঁটে আসতে পারেন প্রতি কদমে কদমে সব চেষ্টা করবেন হেঁটে আসার জন্য এটা বড় ফজিলতের কথা সুতরাং আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 40 দিন 40 রাত যে ব্যক্তি তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করতে পারে এই হাদিস আমরা আগে অনেক শুনছি কিন্তু আমল করি না আপনি চেষ্টা করলে কোনো বিষয় না পারবেন আল্লাহ রাসূল বলেন 40 দিন 40 রাত মানে 40 দিনের মধ্যে রেট সহ আর কি 1 মাস 10 দিন যেই ব্যক্তি তাকবীরুল্লাহ সহ জামাত সহকারে নামাজ আদায় করতে পারে রাসূল বলেন আমি তাকে 2টা সার্টিফিকেট দিলাম একটা সার্টিফিকেট বারাআতুম মিনান নার সে জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 2 নম্বর ওয়া বারাআতুম মিনান নিফাক মুনাফিক থেকে সে মুক্ত সে মুনাফিক হবে না তার মধ্যে নেফাকের আলামত থাকলো আল্লাহ তাআলা ওই আলামতগুলো নিয়ে নেবে 40 দিন কোনো কঠিন বিষয় না সাহাবায়ে কেরাম বলেন আগেকার বুজুর্গ বলেন 40 দিন 40 বছর পর্যন্ত ফরকেতে প্রমাণ আছে তাকবীরুল্লাহ শহীদ তা আসুন না ছোট্ট আমলটা করি না এটা নামাজের প্রতি সতর্কতা বাড়াবে যেখানে তাকে আত্মশহরে দেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি বলবেন না জোর নামাজ শরীর উত্তম দেন কে ওই আসরগান যাতে জামাতে পড়তে পারি সুতরাং আসুন এই আমলটা করার চেষ্টা করি 2টা বড় পুরস্কার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন 2 নম্বর মুনাফিকের আলামত থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন সুতরাং আমরা ঘর থেকে উজু করে প্রতিবক্ত নামাজের সময় বরং ওয়াক্তের আগে মসজিদে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে মসজিদের কয়েকটা আদব আছে এই আদবগুলা আমরা ভুলে যাই লক্ষ্য করি না সময় সংক্ষেপ আমি সংক্ষেপে মূল কথাগুলো একটু বলার চেষ্টা করতেছি আমরা মসজিদের আদব রক্ষা করি না মসজিদের আদব রক্ষা না করা গুনাহ বড় গুনাহ প্রথম নম্বর আদব হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়ব দোয়া পড়ে মসজিদে আসব ডান পা দিব দোয়া পড়ব এরপরে দোয়া পড়ার আগে মসজিদে যখন আসতেছে নিয়ত শুদ্ধ করব নিয়ত শুদ্ধ মানে আমি যাচ্ছি ইবাদতের জন্য সেখানে দুনিয়াবি কোনো কথা বলবো না কারোর সাথে আড্ডা দিব না জাস্ট আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যাচ্ছি তাহলে নিয়ত শুদ্ধ করা ঘর থেকে উজু করে বের হওয়া আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ময়লা অথবা দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে আসবো না ময়লা কাপড় মসজিদে আসবো না ছিঁড়া কাপড় নিয়ে মসজিদে আসবো না যদিও বা না যায় হ্যাঁ আচ্ছা সম্মানিত হাজিরিন আপনারা সকলে অবগত আছেন আমরা সকলেই জানি আমাদের এই দরবেশে মসজিদের আলাদা কোনো সরকারি কিংবা কোনো ফান্ড নেই বিধায় এখানে যাবতীয় খরচ পোষাতে গিয়ে মসজিদ কমিটিরা যথেষ্ট হিমশিম খাচ্ছে তো আমরা অনুরোধ করব সৎকায়ে জারিয়া হিসাবে আপনারা যত পারেন বাড়িয়ে দেন এখানে মসজিদে একটা হিসাব দেখলাম যা ইনকাম হয় এগুলা দিয়ে কোনো একজনের বেতনে যথাযথ হয় না কিংবা 2 জনের বেতন হয় বিধায় আল্লাহর ঘর বিভিন্ন কাজ বিভিন্ন প্রয়োজন সামনে আসে বিধায় আপনারা যত পারেন একটু বাড়িয়ে দেন তাহলে ময়লাযুক্ত কাপড় পরে মসজিদে আসা যাবে না শরীর থেকে ঘামের গন্ধ শরীর থেকে গন্ধ উঠতেছে এই অবস্থায় মসজিদে আসবেন না সেজন্য আপনারা যারা বাইরে ছিলেন আরবে যারা আছেন তারা জানেন আরবে যারা আছে তারা সুগন্ধি আতর মেখে মসজিদে যায় এতে রাসূলের সুন্নাহ একটা আতর রাখবেন গায়ে মসজিদ পকেটে রাখেন মসজিদে এসে মসজিদে প্রবেশের আগে অথবা মসজিদে প্রবেশ করে আতর মেখে দেন শরীরে যাতে সুগন্ধ বের হয় এখান থেকে একটা কথা সিগারেট খেয়ে মসজিদে আসবেন না
আল্লাহর ওয়াস্তে সিগারেট খেয়ে মসজিদে আসবেন না, রাসূল অভিশাপ দিয়েছে। রাসূল তো পেঁয়াজের কথা বলছে, সিগারেট তো পেঁয়াজের চেয়ে মারাত্মক। পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবে না। আপনার সিগারেটের বেশি দরকার আপনি নামাজের পর খান। এমনি তো না জায়েজ মকরু সিগারেট খাওয়া, তারপরেও আপনি এই অভ্যাস থেকে ফিরে নিজেকে ফিরাতে পারেন না। নামাজের পর খাবেন আল্লাহর ওয়াস্তে, নামাজের আগে সিগারেট খেয়ে মসজিদে আসবেন না, মুসল্লিরা কষ্ট পায়, এটা আপনাকে বলতে পারে না। ফেরেশতারা লানত অভিশাপ দেয়। বিদায় সিডা ফাটা কাফন নিয়ে আসবেন না। জুমার নামাজ পড়তে আসবেন, একটা জুব্বা কিনেন। একটা সৌন্দর্য আছে আমাদের মুসলমানদের, একটা জুব্বা কিনেন অথবা পাঞ্জাবি কিনেন সাদা কালার। এই চমৎকার জুব্বা পাঞ্জাবি পরে আতর সুগন্ধি মেখে মসজিদে আসেন, যাতে মসজিদ থেকে একটা সুগন্ধ ম করে। মুসলমানদের একটা সুন্দর ঐতিহ্য যাতে মানুষের চোখে চোখে পড়ে। বিদায় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, কমসে কম জুমার দিন হলো, এমনি তো আমি যেগুলো বলতেছি মসজিদের আদব এগুলো তো ফাঁসক্তের কথা। টি শার্ট পরে নামাজ পড়া যায়, কিন্তু যত সুন্নাহ আদায় হবে আপনি যদি পাঞ্জাবি অথবা জুব্বা পরে আসতে পারেন, এটার কারণে একটা সৌন্দর্য বাড়ে। সুতরাং প্রতি জুমাতে আসার সময় আপনারা আলাদা কিছু ড্রেস পরে মসজিদে আসবেন। মসজিদের আরেকটা আদব, এবং কোরআনে কথা তো আছে, দেখেন হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের আগে উত্তম রূপে কাপড় পরে মসজিদে আসো। উত্তম কাপড়, সুন্দর কাপড় পরে মসজিদে আসলে কোরআনের বিধান। বিদায় এই কোরআনের আয়াতকে সামনে রেখে আমরা অনুরোধ করব, প্রতি জুমাবারে আপনাদেরকে দেখলে যাতে একটা ফেরেশতাদের কালার সাদা, একটা নূরানি কালার মনে হয়, এভাবে সুগন্ধি মেখে মসজিদে আসবেন। একটা মসজিদের আদব। মসজিদের আরেকটা আদব হচ্ছে মসজিদের মধ্যে আঙ্গুল না ফুটানো। সনে হাদিসের মধ্যে অন্য ফুটাতে হই আর হতহদ্দ বান্নদের আঙ্গুল ফুটানো পর্যন্ত একটা মসজিদের আদবের পরিপন্থী। মসজিদকে এমনভাবে সম্মান করতে হবে আল্লাহর ঘর। বিদায় আঙ্গুল ফুটানো প্রয়োজন হলে বাইরে গিয়ে ফুটাই আসবেন। এবং মসজিদে যাওয়ার সময়, মানে মসজিদে আসার সময় আপনি ঘর উজু বানাইছেন, উজু বানিয়ে মসজিদ দিকে আসতেছেন, তখন একটা দোয়া আছে, উপরে আকাশের দিকে তাকিয়ে একটা চমৎকার দোয়া আছে। এটা আমরা অনেকে জানি না, আমল করি না। আল্লাহ রসুল পড়ছেন, ঘরে উজু বানাইয়ে মসজিদে আসার সময় আকাশের দিকে তাকিয়ে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূর ওয়া ফি বাসরি নূর ওয়া ফি সামঈ নূর ওয়া আন ইয়ামিনি নূর ওয়া ফাওকি নূর ওয়া তাহতি নূর ওয়া আমামি নূর ওয়া খালফি নূর ওয়া জাআলনি নূর। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে, ঘরে উজু করে মসজিদে আসার সময় আকাশের দিকে তাকিয়ে দোয়াটা পড়তেন। এরপর মসজিদের আরেকটা আদব হচ্ছে, মসজিদে তাড়াহুড়া করে আসা যাবে না, মসজিদে ধীরে আস্তে আসতে হবে। এমনকি ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন দূরে নোয়াবেন। এলে অনেক ঘটনা আছে, গত বছর ডাহার মধ্যে দরজা গেলাসও রাসিল বেচারা ঠান নফাই ই বেড়ে বাজিয়েরও রক্তাক্ত হাড়ে গিয়ে দূরে এসতে চাইদে। এমনও ঘটনা আছে, টাইলস বর্ষাকাল পানি জমছে, দূরে আসতে চাইছে, পরে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেজন্য ইসলামের সমস্ত কথার মধ্যে যুক্তি আছে। আল্লাহ রসুল বলেন আপনি আস্তে আস্তে যান। হ্যাঁ, আপনি আস্তে আস্তে যাওয়ার কারণে একটা রাখার চলে গেছি বা সোয়াবদ্ধ দিব, ওই সুবহানাল্লাহ। রুকু গিয়ে তারপরে সোয়াব ধীরে আস্তে আসতে হবে, দূরে নোয়াবেন। এখানে ধীরে আসতে মন মেজাজকে প্রশান্তিময় রাখে মসজিদে আসে। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে মসজিদে প্রথম কাতারে এসে বসা। আমরা অনেক সময় আগে আসি, বসে থাকি পিছনে, তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে। এ হাদিস তেতেও পর্যন্ত যারা জানেন না আজকে শুনে নেন, আপনি এসে আগে বসবেন, প্রথম কাতারে বসবেন। আল্লাহ রসুল বলেন মুয়াজ্জিনি আজান দেওয়া এবং আগের কাতারে বসার কি ফজিলত, সেটা যদি মানুষটা বুঝতে পারতো আগে বউবেল্লা মারামারি দিত, আর নইলে প্রতিযোগিতা দিত, আর নইলে লটারে দিত, তখন আগে বউ। এত বড় ফজিলত। এবং যারা সফা বলে জান্নাতও তারা সফা বলে, সুবহানাল্লাহ। যারা পিছনের সফা পিছনে থাকবে, জান্নাতও তারা পিছনে থাকবে। বিদায় আগেরটা পূরণ করবেন, প্রতিযোগিতা করবেন। আমরা এ হাদিস জানি না বিদায় মুসল্লিম করে ঠেলে দিই, আত্ম আসা নেই মনত করে দিই, আইনে যে বিয়ে নত। আমি দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে যখন জায়গা খালি হয়েছে, নিজে যে ইম্বু দেয় না, আর যখন ঠেলিয়ে রে সামনে রসুল হাদিস নজানে যা আর জ্বর ঠেলে দিই, পিছন থেকে ডাকতেছে, আমি না আগে যাব। আমি প্রথম কাতারে এসে দ্বিতীয় কাতারের জন্য মানুষকে ডাকবো, অসুবিধা নেই, কিন্তু আমি আরাম ঠিক করে ফেলি, আগে যাইব। সেজন্য সামনের কাতারে বসো, সামনের কাতারে বড় ফজিল। এরপর মসজিদে ঢুকা মাত্র যদি সময় থাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে ফেলবেন। 2 রাকাত ফরজ নামাজের এখনো টাইম আছে, আপনি আগে ভাগে এসেছেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মসজিদে গোল হয়ে গোল বৈঠক করে কথা বলা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। গোল বৈঠকেই দিনই কোনো বিষয় ছাড়া, যেমন আগদ দিনই বিষয়, কেমন কোরআন হাদিসের আলোচনা দিনই বিষয়, এইগুলো ছাড়া তোমার ব্যবসা বাণিজ্য ক্যান্সেলের ছায়া এলাকার মানুষের হার কি খবর হবাসি এসছি,
গোলবড় গর্গি রসুলে মানা গর্গি কিয়ামতের আলামত ওই হাদিসের মধ্যে আছে ইয়াতি আলান্নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম, শেষ জামানার মধ্যে মানুষরা তাদের সমস্ত কথা বলার জন্য ঠিক করবে মসজিদকে, মানে মসজিদে গোল বৈঠক হয়ে বসে দুনিয়াবি সমস্ত কথা বলবে ফি আমরি দুনিয়াহুম, দুনিয়ার বিষয়েই তারা কথা বলবে। ফালা তাজালিসু মাহুম, আল্লাহ সুবহানাহু খবরদার তোমরা তাদের সাথে বসবা না। যারা মসজিদে বসে মসজিদের উন্নয়ন ঠিক আছে, এটা দিনই বিষয়, কিন্তু এগুলো সারা ব্যক্তিগত কথা অন্য কোনো কথা এগুলো মসজিদে বলবেন না। ব্যক্তিগত কথা বলার প্রয়োজন হয়েছে, এখানে চমৎকার বারান্দা আছে, বারান্দায় গিয়ে বলবেন। ফোন আসছে, কথা বলার প্রয়োজন হয়েছে, রিসিভ করে বারান্দায় গিয়ে কথা বলেন। আমরা এই আমলটা করার চেষ্টা করব। মসজিদের মধ্যে মোবাইলও ডাটা অন থাকবে না, কেন মসজিদের আদবের পরিপন্থা আমরা এগুলো বুঝি না, জানি না। মোবাইলের ডাটা অন থাকতে পারবে না মসজিদে, মোবাইল আনবো না, কেন আনলে শয়তানে উস্কে দিব, ফোনদের ধরা পড়ের সাহাফরের মেসেজদের সাহাফরের তো সাথ দিয়ে তো মসজিদের আদব কেন বিধা আমরা অনুরোধ করব। আরেকটা জিনিস এখানে দেখা যায় মসজিদে উচ্চস্বরে আওয়াজ করা হারাম, বড় আওয়াজে কথা বলা যাবে না। আগদকে কেন্দ্র করে প্রায় একদের মধ্যে আমরা দেখি পুরুস্তুর হতা বাজারর নাম, আগদের মধ্যে কোনো কথা নাই। আগদ গরম দিয়ে প্রয়োজনীয় হতায় বেগিন আগে সারিয়ে যাবেন, লেখাপত্র বেগিন আগে সারিয়ে যাবেন। একটা আগদের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা সময় লিঙ্গার করা, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। আগদয়ের একটা জীবনের এক বান্ধবনে ইয়েন একদিন আগে উপস্থিত হলে মনে করিব না, উজুরে অনুমতি লেবেল দেখা দেয় আসর ফর আগদ। আমরা অনুরোধ করব, এগুলা সেন্সিটিভ বিষয়, আপনার দ্বারা কোনো মানুষ যাতে কষ্ট না পায়। আমরা এলান করলাম আসর ফর একটা আগদ আছে, দেখা যাচ্ছে মেয়ের অনুমতি নেওয়া হয় না, তাহলে 20 জন মানুষ বসতে কষ্ট হচ্ছে না? তাদের তো বিভিন্ন পার্সোনালি কাজ থাকতে পারে। বিধা আমরা আগদকে কেন্দ্র করে আগদের বিষয়গুলো আপনারা আগে ভাগে সেরে নেবেন এবং কথা বলবেন না। মসজিদে তো আসলে তো নাস্তা পানি খাওয়া অপছন্দীয় আমল, বিশেষ কোনো কারণে আপনি মসজিদে ওই যে আগদের প্যাকেটগুলো দিছে খাইছেন, প্যাকেটগুলো কেন তুলেন না আপনি? এটা পরিষ্কার করা কি মসজিদ কমিটির দায়িত্ব, মসজিদে যারা আছে তার দায়িত্ব। আপনি নোংরা করবেন, আরেকজন পরিষ্কার করবে, বিদায় সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনি খেজুর খাইছেন, বিচিটা হাতে রেখে এখানে ইয়ে আছে বক্স আছে, বক্সে ফেলান কেমন, অথবা মিষ্টির যে বক্স দেয় ওটাতে ফেলে ওটা বাইরে রেখে দেখে মসজিদ নোংরা করবেন না, মসজিদ নোংরা করা যাবে না। এরপর হচ্ছে মসজিদের নির্দিষ্ট কারোর জন্য স্থান রাখা, এটা অনুচিত কাজ ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া, কারণ ইমাম তো সামনে থাকবে, মুয়াজ্জিন তো ইমামের পিছনে থাকে। এই 2 জায়গা ছাড়া কারোর জন্য স্পেসিফিক জায়গা রাখা যাবে না। সাই খবরদার, ইয়েন্দি টিউনু সাপ বইবুদে, ইয়েন্দি সেমন সাপ বইবুদে না, আল্লাহ করে সবাই সাপ, সমস্ত সাপ বরাবর, সমস্ত সাপ নামাজের হুকুম বরাবর। টিউনু সাপও নামাজ চললো ফুসুস রাহাব, রিক্সাওয়ালা নামাজ চললো ফুসুস রাহাত সব বরাবর বেগুন ফনিক আল্লাহ আলাদা জায়গা রাখানো যাবে। আরেকটা হচ্ছে পিছন থেকে সামনে আসার সময় মানুষের গাঁট ধাক্কা দেওয়া, মানুষের গাঁটে ধাক্কা দেওয়া অথবা বাদ দিয়ে সামনের দিকে আসা, এটা অনুচিত। আপনার সামনে নামাজ পড়ার এরকম শখ থাকলে আপনি আগে ভাগে আসবেন, পিছন থেকে মুসল্লিকে টেলে টেলে, এই জিনিসটা বেশি বিশ্রী এবং আপনি এই সোয়াবটা পাবেন না। যে আগে এসেছে সে সোয়াবটা অর্জন করে নিয়েছে, বিধা আপনার আসতে লেট হয়েছে, আপনি পিছনে বসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা অনেক মুসল্লি দেখা যায় বিশেষ কোনো কারণে সিয়ান নিয়ে নামাজ পড়ে, আমরা তো নিরুৎসাহিত করি সিয়ান নিয়ে নামাজ পড়তে, তারপরে দেখা যায় কিছু কিছু মুসল্লি আসলেও দুর্বল, কোমরও সমস্যা, ফাইয়েও সমস্যা, ওনার নিচে বসতেও সমস্যা, দাঁড়াতেও সমস্যা। সিয়ান নিয়ে বিশেষ কোনো কারণে নামাজের প্রয়োজন হলে আপনারা দয়া করে ওই কাতারের শেষের দিকে নামাজ পড়বেন। মাঝখানে হলে এটা এলোমেলো হয়ে যায়, এই সিয়ারের কারণে কাতারটা মিলে না, বিস্তৃতি দেখায়। আল্লাহ রাসূল বলছেন যারা মাযুর, যাদের ওজর আছে তারা এক পাশে নামাজ পড়বে এবং তারা যে আগে এসেছে আগে আসার ফজিলত সব বরাবরই পাবে, বিদায় তারা এক পাশে নামাজ পড়ার চেষ্টা করবেন। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রাসূল বলেন মসজিদে তোমার কিছু হারিয়ে গেছে, তুমি সেটা দাঁড়িয়ে এলান করবে না। সম্ভবত হাদিস বা অন্যরা অন্য তাহলে ঈদ দ্বারা কি বোঝা যায়, মসজিদের মধ্যে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। সালাম দিত্তারি মনে হলে খেয়ান আছে দূর হবেন, দেওয়ার পরে হতানো হইবেন, ব্যবসা যে খেয়ান ছিল হতাই এন্ন হইবেন, যে বের তারিখ 2300 হতে এন্ন হইবেন, হ্যাঁ কিন্তু যে হইবেন মসজিদ আর রক্ষ হইবেন। উচ্চ আওয়াজে কথা বলবো না, অপ্রয়োজনীয় কোনো কথা মসজিদে বলবো না। এমনকি আল্লাহ রাসূল বলেন কেউ যদি হারানো জিনিসের এলান করে, আল্লাহ রাসূল তাকে অভিশাপ দিয়েছে হারানো জিনিসের এলান করলে। তো কি করবেন, আমরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মধ্যে দেখছি বাইরে বড় বড় বোর্ডের মধ্যে তারা লিখে দেয় একটা গড়ি পাওয়া গেছে ওই তারিখ ওই সময়, বা কিছু টাকা পাওয়া গেছে। এটার উদ্দেশ্য হচ্ছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাতে মসজিদে কথা না বলি এগুলার প্রতি নিরুৎসাহিত করার জন্য এই জিনিসগুলো বলেছেন।
বিদায় আমরা চেষ্টা করব মসজিদের আদব যাতে যথাযথ রক্ষা করতে পারি। এবং আরেকজনকেও বলবো, আরেকজন আমার সাথে কথা বলতে চাচ্ছে, বলবে এখন পরে বলবো, কারণ আমিও যদি ওনার কথা শুনতে চাই একটা আড্ডা হয়ে যাবে, কথা হয়ে যাবে। বিদায় আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব এই মসজিদের পবিত্রতা যাতে রক্ষা করে। আমি একটা আমলের কথা বলি আপনাদেরকে, মসজিদ সুগন্ধময় রাখা, মসজিদ পবিত্র রাখা এটা প্রত্যেকের দায়িত্ব। মসজিদ সাফাই করা, মসজিদ পরিষ্কার করা কত বড় ফজিলতের কাজ, কত বড় এটা মাঝে মধ্যে আমরা নিজেরা এসে পরিষ্কার করব, নিজে আগরকম পরিষ্কার, মসজিদেরও প্রয়োজন বা কিছু একটা ময়লা ফলছে পরিষ্কার করে দেবো, অনেক বড় সব। তা আমি একটা আপনাদের মেসেজ দিতে চাচ্ছি, এই মসজিদকে সুগন্ধময় রাখা এটা সুন্নাহ। তা আপনি আসার সময় একটা রুম স্প্রে আনলেন ভালো দেখে, কথার কথা বলতেছি আর কি, অথবা ওই যে ধোঁয়া বের হয় মসজিদে ব্যবহার করে এক ধরনের সুগন্ধি, এটাও ব্যবহার করা যায়, অথবা কমসে কম একটা রুম স্প্রে এখানে মেরে দিলে মসজিদের মধ্যে একটা সুগন্ধি ভরপুর করে। তো এটা তো ছোট্ট আমল, 200 টাকা 150 টাকা এটা কোনো ব্যাপার না। আপনি আর এগুলা প্রতি জুমাতে বলার দরকার না, আপনি একটা নিজে নিজে এনে এই যে ফ্যান চলতেছে আপনি মেরে দিয়ে এটা রেখে দিলেন অথবা মসজিদে দিয়ে গেলেন, যাতে এই সোয়াবটা পাবো। আমি আল্লাহর ঘর আবাদ করছি, আল্লাহর ঘর আবাদ করতে না আল্লাহর ঘর পবিত্রতা রাখার ক্ষেত্রে, সুগন্ধিময় রাখার ক্ষেত্রে আমি সহযোগিতা করেছি। বিদায় এই আমলটা করব। সর্বশেষ কথা হচ্ছে জুমার দিন সবার আগে আসবো, একটা টার্গেট করবো, আমার জুমার দিন 12টায় সমস্ত কাজ আমি সেরে ফেলবো, 12টা থেকে মসজিদে চলে আসবো, সমস্ত বয়ান শুনবো, কোরআন হাদিসের কথা ফরার সময় হয় না, কমসে কম খতিবের ইমামের মুখ থেকে শুনে নিজের জীবনটা কীভাবে সুন্দর করতে পারি, অথবা আমার আমলের মধ্যে কোনো ভুল থাকলে এই আলোচনার মাধ্যমে যদি ভুলগুলো শুনতে পারি নিজেকে শুধরাতে পারবো। আমি যা বললাম এগুলা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।